এই বাংলাদেশে কত মুফাসসির, কতজন আসলো, কত আলোচক আসলো, এলো গেল, কিন্তু একজন কোরআনের পাখি ছিলেন। সারাটা জীবন 50টা বছর কোরআনের তাফসীর তিনি করলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ধর্ষণের মামলা দিলাম, চুরির মামলা দিলাম, বাটপারের মামলা দিলাম, এরপরে বিষ প্রয়োগে হত্যা করলাম, তবুও দেখি বাংলাদেশের প্রায় 15 কোটি লোকজন তার জন্য চোখের পানি ফেলে কান্না করে, ঠিক কিনা? এক নম্বর কারণ, কোরআনকে তিনি গ্রহণ করেছিলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য কোরআনটাকে আমাদের গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান আনবে, সৎকর্ম করবে, আল্লাহ পাক তাদেরকে স্বীয় রহমতের চাদর দিয়ে আবৃত করে ফেলবেন এবং তারাই সাফল্যমণ্ডিত হয়ে যাবে। আপনি যদি ঈমান আনেন, সৎকর্ম করেন, আল্লাহর কসম করে বলছি, চিন্তার কোনো কারণ থাকবে না, টেনশনের কোনো কারণ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সফলতা দান করবেন। সাহাবীদের ঈমান দীপ্ত জীবনী আমি যতই পড়েছি ততই যেন অবাক হয়েছি। সাহাবীদের ঈমান আর আমাদের ঈমানটা যেন আকাশ আর পাতালের মতো, এত তফাৎ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ঈমান যদি আপনি আনেন আর সৎকর্ম যদি করতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষায় ফেলবেন। সেই পরীক্ষা কিন্তু সাধারণ পরীক্ষা না। কিতাবের ভিতরে দেখলাম আল্লাহর নবী বলেন, সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবী আম্বিয়ায়ে কেরাম, 2 নাম্বার, এরপরে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, খোলাফায়ে রাশিদিন, আম্মায়ে মুস্তাহিদিন, সলফে সালিহিন। এরপরে ঈমান যতটুকু যার, তার অনুযায়ী আল্লাহ পাক তাকে পরীক্ষা করবেন। আল্লাহ পাক বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ঈমান এনেছি এই কথা বললে তোমাদের ছেড়ে দেওয়া হবে না, তোমাকে ছেড়ে দেওয়া হবে না, বরঞ্চ গোলাম তোমাকে পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষা করা হবে। বান্দা, এই পরীক্ষায় যদি তুমি সাফল্যমণ্ডিত হতে পারো, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে রব্বে কারীম তোমাকে কবুল আর মঞ্জুর করে নিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি দিয়ে পরীক্ষা আল্লাহ পাক করবেন? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সবাই বলে আল্লাহু আকবার। সন্তান সন্ততি দিয়া, অর্থ সম্পদের ক্ষতি দিয়া, জানমালের ক্ষতি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই পরীক্ষায় আপনাকে ইস্তেকামাত রাখতে হবে আল্লাহর প্রতি অবশ্যই ঈমান এই জায়গায় মজবুত করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এই কাজগুলো যদি বান্দা করতে পারে, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আপনি যদি ধৈর্য যদি আপনি কাউকে দেখে যদি আনতে চান, তাহলে নবীদের জীবনী আপনি পড়েন। আমি আজকে এই প্রোগ্রামে আসার সময় চিন্তা করলাম, আজকে কিছু নবীদের জীবনী পড়ব। তার মাঝখানে আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে আমি একটা আলোচনা পেয়ে গেলাম, আমি তাজ্জব হয়ে গেলাম। আল্লাহ পাক সেই নবীজিকে কি পরিমাণে ধৈর্য দিয়েছিলেন। ঈমানের পরীক্ষা দিতে গিয়া কতটুকু কষ্ট তিনি সহ্য করেছেন। ধৈর্য হারা হয়ে যায় নাই, চোখের পানি পড়তেছিল আর আল্লাহর কাছে প্রার্থনা করতেছিলাম, আল্লাহ, কোরআনের পাখি যেমন কোরআনের তাফসীর করে দুনিয়া থেকে শাহাদাতি মৃত্যু নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ এমন করে যদি আমাকে কবুল আর মঞ্জুর করে নেন, অবশ্যই পরীক্ষা তো আমারও আসবে। আর এই পরীক্ষায় আমি অবশ্যই সেই নবীর মতো যেন ধৈর্য ধারণ করতে পারি, সেই তৌফিকটা আপনি আমাকে দেন। এইরকম দোয়া আমাদের করার দরকার আছে না নাই? সবাই কোন আছে না নাই? আছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সেই নবীর নাম ছিল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। কষ্ট হচ্ছে আপনাদের? না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, কয়েকটা কিতাব মিলে আমি আলোচনাটা পড়লাম।
বিশেষ করে কাসাসুল আম্বিয়ার ভিতরে সুন্দরভাবে লেখা হয়েছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদ অনেক দান করেছিলেন। আল্লাহ পাক গরুর পাল দিয়েছিলেন, ঘোড়ার পাল, হাতির পাল দিয়েছিলেন, ছাগল দুম্বার পাল আল্লাহ পাক তারে দিয়েছিলেন। ওই সময়ের জন্য উনি অনেক অর্থের মালিক ছিলেন। একদিন শয়তান ডেকে বলছে, ওহে রব্বে কারীম আরহামুর রাহিমিন, আপনি যে এই নবীকে যে এত অর্থ সম্পদ দান করেছেন সেই জন্য সে আপনার ইবাদত করে। আয় আল্লাহ তাআলা, যদি আপনি অর্থ সম্পদগুলো যদি ছিনাইয়া নেন তাহলে সে আপনার আর ইবাদত করবে না। আল্লাহ পাক বললেন, ঠিক আছে তুমি যাও, তার কাছে তুমি গিয়ে একটু চেষ্টা করে দেখো। শয়তান তার কাছে গেলেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, গিয়ে তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করলেন। কিন্তু নবী তিনি জানতেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন শয়তান হলো আমাদের প্রকাশ্য দুশমন। তিনি সেই জায়গায় শয়তান হেরে গেল। অনেক রকম ভাবে আসছেন, একজন ফেরেশতা আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আপনার নবী, আপনার বান্দা আইয়ুব, তাকে যদি অর্থ সম্পদ না দিতেন তিনি আপনার ইবাদত করতো না। আল্লাহ পাক বললেন, ঠিক আছে, আমার নবীকে আমি পরীক্ষা করতে চাই, দেখো কি হয়। হঠাৎ করে একদিন তিনি যায় নামাজের মুসল্লায় তিনি আল্লাহর ইবাদতে লিপ্ত। এমন সময় তার কাছে খবর আসলো, হে নবী আইয়ুব, তুমি জানো না, আপনি জানেন নাকি আপনার গরুর পাল তো আকাশ থেকে বজ্রপাতে সব চলে গেছে, গরুর পালটা শেষ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওই গরুর পালটা আমার নয়, আল্লাহ পাক আমারে দান করেছিলেন, আল্লাহর মাল আল্লাহই নিয়ে গেছে, আমি আইয়ুবের বলার কিছু নাই, এইটা বলে তিনি ইবাদতে নিমগ্ন হয়ে পড়লেন। কিছুদিন পর উটের পালের এমন খবর আসলো, তবুও তিনি সেম কথা বললেন। আর কিছুদিন পর হাতির পালটা চলে গেল, তিনি বললেন সেটা আল্লাহর জিনিস, আল্লাহ নিয়ে গেছে। এরপরে আবার তাকে বলা হলো, হে নবী আইয়ুব, আপনার তো ছাগলের পাল, দুম্বার পাল তো শেষ, বজ্রপাতে সব শেষ। তিনি বললেন আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে, আমার বলার কিছু নাই। এই বলে তিনি ইবাদতে নিমগ্ন হয়ে পড়লেন। এর কিছুদিন পর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি খবর পেলেন তার ছেলে মেয়েগুলো যেই জায়গায় পড়াশোনা করতে গিয়েছিল সেই শিক্ষকটা হঠাৎ করে বাহিরে জরুরতের জন্য গিয়েছেন, বিল্ডিং এর ছাদ দোষে সন্তানগুলো সব মারা গেছে। ঘরের চাল দোষে বা বিল্ডিং দোষে সে সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন খবর চলে আসলো, তিনি ডেকে বললেন, আল্লাহর গোলামেরা শোনো, চিন্তার কোনো কারণ নাই, ওই সন্তান তো আল্লাহ পাক আমার দান করেছিলেন, সেই জন্য আমি পেয়েছিলাম, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, বলার কিছু নাই। হঠাৎ করে কিছুদিন পর তার আর্থিক সব কিছু শেষ হয়ে গেল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর তিনি যেই কাজটা করলেন, হঠাৎ করে তার পায়ের ভিতরে একটা ফোসকা পড়ে গেল, সেখান থেকে পচন ধরে গেল, ধীরে ধীরে দেহটা গলে গলে খসে খসে পড়তে লাগলো। এরপর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দেহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পোকাকে ঢুকায়া দিলেন। একটা হাদিসের ভিতরে আমি দেখলাম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পোকাগুলোর দিকে তাকায়া তাকায়া চোখের পানি ফেলে ফেলে কান্না করছেন, আর তিনি ডেকে ডেকে বলছেন, ও পোকা, আমার দেহের গোশতগুলো আল্লাহ পাক তোমাদের খাবারের জন্য দিয়েছেন। এইটা তো খুবই আনন্দের একটা বিষয় যে আমার গোশতগুলো আল্লাহ পাক তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ভূপৃষ্ঠে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যাদের খাবারের ব্যবস্থা আল্লাহ পাক করেন নাই। রব্বে কারীম পবিত্র কোরআন আল কারীমের মধ্যে সুন্দর করে বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন, ভূপৃষ্ঠে বিচরণশীল সকল জীবের, সকল প্রাণীর খাবারের সুব্যবস্থা আমি রব্বে কারীম করি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি এমন করে দেখতেন আর পোকাগুলো যখন দেহ থেকে খুলে খুলে পড়ে যেত, পোকাগুলোকে নিয়ে তিনি দেহের ভিতরে তিনি দিতেন আর বলতেন, তোমাদের খাবারের ব্যবস্থা আল্লাহ পাক আমার দেহের ভিতরে করেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একের পর এক সেই জায়গা থেকে তাকে বিতাড়িত করা হলো, ছালার চটে করে তাকে নিয়ে যাওয়া হয়। আত্মীয় স্বজন পাড়াপতি যা ছিল, একদিন তার শুভাকাঙ্ক্ষী যারা ছিল, আজকে তার পাশে কেউ নাই। বিপদে পড়ে দেখেন, দেখবেন কেউ কাউরে পাবেন না।
বিপদে পড়ে দেখেন কাউরে পাশে পাবেন না। আজকে টাকা আছে আপনার পিছনে সবাই আছে, প্রয়োজনে আপনার জুতোটা সোজা করে দেয়। আপনি একটা বিপদে পড়ে দেখেন কেউ আপনার পাশে থাকবে না। এই দুনিয়ায় শুধু পাশে থাকে মা আর বাবা, আর বেশি স্বার্থের যদি প্রয়োজন হয়ে যায় মা বাবাও কিন্তু চলে যায়। সেটা প্রমাণ আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আইয়ুব আলাইহিস সালামকে ছালার চটে করে যখন এক গ্রাম থেকে অন্য গ্রামে যখন নিয়ে যাওয়া হচ্ছিলেন, তিনি চোখের পানি ফেলে ফেলে কান্না করছিলেন আর বলছিলেন, আল্লাহ, একদিন আমার পিছনে সবাই ছিল, আজকে একের পর এক গ্রাম থেকে আমাকে বের করে দেওয়া হয়, আমার গায়ের দুর্গন্ধ, কেউ আমাকে গ্রামে রাখতে চায় না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, জঙ্গলের ভিতরে চলে গেলেন। বিশাল ঘটনা আমি সংক্ষিপ্ত আকারে বলছি। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রহিমা, অন্য কিতাবের ভিতরে আসছে তার প্রথম নাম ছিল রহমাত। ইউসুফ আলাইহিস সালামের তার ছেলের মেয়ে ছিলেন এই রহিমা। রহিমা আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালামকে খেদমত করতেন। তার দুইটা ভাই মাঝে মাঝে এসে দেখে যেত। আইয়ুব আলাইহিস সালামের একজন ভাই ডেকে বলছেন, ভাইয়া শোনো, আমাদের ভাই শুনেছি নবী আবার এত বড় একজন মানুষ, যদি গুনার কাজ না করবে তাহলে তার এমন করুণ পরিণতি কেন? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই কথাটা যখন আমি কিতাবের ভিতরে পেয়েছিলাম তখন আমার মনে পড়ে গেল কত মানুষ আমাদের সামনে এসে বলতো 50টা বছর যে মুফাসসির কোরআনের তাফসীর করলেন সে যদি ভালো মানুষ হবে জেলের ভিতরে থাকে কেন? আরে ভাই, কত নবী তো জেল খাটছেন। এই কিতাবের ভিতরে আসছে, যেটা আমার এই বইয়ের ভিতর মোবাইলের ভিতরে আছে, আল্লাহর নবী সাহেব আবু তালিবের ভিতরে 3টা বছর জেল খাটছেন। এটা নবীর জন্য একটা পরীক্ষা ছিল। আমার আপনার নবীজি কাবা শরীফের ভিতরে গিয়ে সিজদায়রত আবু জেহেল, উতবা সাহেবা তারা বলল, গামছা নিয়ে আসো। নবীজির গলার ভিতরে গামছা লাগাই এমন করে চেপে ধরেছে, নবীজির জিহ্বা মোবারকটা বের হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দুনিয়াতে যত নবী ছিল কোন নবী তার কওমের জন্য বদদুয়া বাদ রাখেন নাই, কিন্তু একমাত্র আমার আপনার নবী সাইয়্যিদুল কাওনাইন বিশ্ব নবী কোনদিন উম্মতরে কখনো বদদুয়া করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আইয়ুব আলাইহিস সালাম এইবার চোখের পানি ফেলে ফেলে কান্না করতেন। হঠাৎ করে তিনি ফলো করে দেখলেন জিহ্বার ভিতরে, মুখের ভিতরে পোকা লেগে যাচ্ছে। সঙ্গে সঙ্গে তিনি দোয়া করে বললেন, আল্লাহ, আমার দেহে পোকা দিয়েছেন, এই জন্য আমি কোনোদিন আপনার কাছে কিছু বলি নাই, কিন্তু আল্লাহ এই মুখের ভিতরে, জিহ্বার ভিতরে আপনি পোকা দিয়েন না। এই জিহ্বার ভিতরে যদি আপনি পোকা দেন তাহলে আমি কেমন করে আল্লাহ বলে ডাক দিব? আয় আল্লাহ, আমি আপনার জিকির কেমনে করব? আমি আপনার ইবাদত কেমনে করব? আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা জানাই, আমার জিহ্বার ভিতরে আল্লাহ আপনি পোকা দিয়েন না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আপনারা জানেন কিনা জানি না, ফেরেশতারা কিতাবের ভিতরে আমি পেয়েছিলাম, ফেরেশতারা এই বড়িটাকে বানিয়েছেন আর আল্লাহ পাক নিজ কুদরতি হাত দিয়ে বান্দার মুখখানা বানিয়েছেন। আপনারা জানেন কি আমি সেটাও জানি না। আপনার পুরো অঙ্গ প্রত্যঙ্গের যে স্কিন মানে চামড়া মুখের স্কিনের সঙ্গে মিলবে না। আজকে বিজ্ঞানীরা বলে আপনি যে সাবান দেহে ব্যবহার করেন, সাবানটা মাথায় নেবেন না, চুল নষ্ট হয়ে যাবে, উঠে যাবে। সাবানটা দেহের কাজ করবে, কিন্তু মুখে যদি লাগান আপনার স্কিন নষ্ট হয়ে যাবে। শ্যাম্পু মাথায় লাগাবেন ভালো, মুখে লাগানো যাবে না, ক্ষতি হবে। তার মানে মুখের স্কিনটা খুবই গুরুত্বপূর্ণ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কেন গুরুত্বপূর্ণ জানেন? আদম আলাইহিস সালাম যখন তাকে তার মূর্তিটা যখন আল্লাহ পাক বানিয়ে রাখছেন, আল্লাহ পাক আদম আলাইহিস সালামের এই মাথাটা মানে মুখ মোবারক, মুখ বানানোর সময় আদম আলাইহিস সালামের মুখটাতে আল্লাহ রাব্বুল আলামিন একটু আদর করে বুলাইয়া দিয়েছিলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য মুখটাতে আদর করে দিয়েছিলেন, কারণ তার বান্দা, তার আদম সারাটা জীবন তার আল্লাহর, তার রবের দাসত্ব করবে, জিকির করবে। জোরে কান সুবহানাল্লাহ। জিকির হবে কার নামে? সবাই বলি কার নামে? জিকির আল্লাহর নামে হবে, কোনো বাবার নামে হবে?
আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে জিকির হবে কার নামে? আল্লাহর নামে। এই যে কয়দিন আগে একটা, কিছু লাগবে না দিয়ে না, জি করেন, কিছু লাগে না, জিকির হবে আল্লাহর নামে। এই 2 মাস আগে এসএসসি পরীক্ষা হলো, তখন দেখলাম চট্টগ্রামের মাঝভান্ডারে দরবার শরীফে একজন বদমাইশ রে দেখলাম রাত 2টার সময় কিছু বাচ্চাদের নিয়ে বলতেছে, বাবা এরা এসএসসি পরীক্ষা দিবে, একটু কামিয়াবি করে দিয়েন। যেরকম নাউজুবিল্লাহ, জাহাঙ্গীর কি জানি ওনার নাম, জাহাঙ্গীর হুজুর, বাচ্চাদের নিয়ে বলতেছে যে ওরা এই ছেলেগুলো এসএসসি পরীক্ষা দিবে, ওদের একটু কামিয়াবি করে দিও, ইমতিহান মে কামিয়াবি করে দিও। নাউজুবিল্লাহ বলবেন না? মাজারে গিয়া রাত 3টার সময় বাচ্চাদের নিয়ে শিরকি শিখাচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, চাইতে হবে কার কাছে? সবাই বলেন কার কাছে? আল্লাহর কাছে ছাড়া কার কাছে চাওয়া যাবে না। দিতে পারে কে? ওনারা আবার উদাহরণ দেয়, প্রয়োজনে এমন উদাহরণ দেয়, আপনি যদি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চান তাহলে কারে ধরা লাগবে? আগে এলাকার মেম্বার রে, তারপরে সে ধরবে চেয়ারম্যান রে, চেয়ারম্যান ধরবে এমপি রে, এমপি ধরবে প্রধানমন্ত্রী রে, তারপর আপনি দেখা করতে পারবেন। আরে বদমাইশ, কোন থিওরি কোথায় লাগাস যে আল্লাহ রাব্বুল আলামিন আমার খাবারের ব্যবস্থা করেছিলেন মায়ের রেহেমের ভিতরে, মায়ের পেটের ভিতরে, যে রব আমাকে দুনিয়ায় পাঠানোর পর আমার জন্য আমার মুখে কেমন খাবারের প্রয়োজন আল্লাহ ব্যবস্থা করলেন, সেই রব্বে কারিম আমি বান্দা কষ্টে থাকবো আর আমার আল্লাহ সেটা ডাইরেক্ট শুনবে না, মাধ্যম ধরে বলতে হবে। এর চেয়ে বোকামি, এর চেয়ে গোরামি আর কিছু হতে পারে না মুসলমান, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ পাক বললেন, আইয়ুব চিন্তার কোনো কারণ নাই, তোর মুখের ভিতরে আমি আল্লাহ পোকা দিব না। এরপর আল্লাহ পাক বললেন, আইয়ুব রে তুই আমার কাছে দোয়া কর। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নিলেন। রব্বে কারিম তাকে ডেকে বলল, আইয়ুব রে তোমার পা দ্বারা এই মাটিতে আঘাত করো। আঘাত করার সঙ্গে সঙ্গে সেখান থেকে পানি উঠতে লাগলো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আইয়ুব রে এই পানির ভিতরে তুমি গোসল করো, পানি দিয়ে গোসল করো। গোসল করলেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাগড়া যৌবন আল্লাহ পাক দান করলেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওই যে ছেলেগুলো ছিল, মেয়েগুলো ছিল, বিল্ডিং থেকে মারা গেছে, সব আল্লাহ ফেরত দিলেন। সুবহানাল্লাহ বলতে পারলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এটা সুস্পষ্ট একটা পরীক্ষা ছিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এমন করে প্রত্যেকটা নবীরাই পরীক্ষা দিয়েছেন। তবে আমার কাছে বড় তাজ্জুব লাগে, ইব্রাহিম খলিলুল্লাহ তিনি সারাটা জীবন পরীক্ষা দিয়েছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ছোট্টবেলায় থেকে তিনি রবকে খুঁজেছেন। আমি এত লম্বা আলোচনায় যেতে চাচ্ছি না। এই যে ঈদুল আজহা যে আসলো, ঈদুল আজহা আসার পর আমরা তো সুন্দর করে আনন্দ করলাম, ফুর্তি করলাম। এরপরে আমরা অনেকেই চলে যাচ্ছি পার্কে, কেউ পরিবার নিয়ে যাচ্ছি, কেউ গার্লফ্রেন্ডে নিয়ে যাচ্ছি, আবার কেউ গানের অনুষ্ঠান করেছি। ঈদের পর একটু গান না বাজালে, গানের অনুষ্ঠান না দিলে শুদ্ধ হবে না। আছে না নাই? আছে না? এটা শুদ্ধ যে হবে না, কাক দিয়ে তুই গান পালি রে, এই ঈদ পালি রে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৮৬টা বছর তিনি দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ৮৬ বছর তিনি দোয়া করলেন, আল্লাহ আমার একটা নেককার সন্তান দেন। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম সারাটা জীবন আমি আল্লাহরে ভালোবাসলি, যা তোরে দিয়ে দিলাম, ফাবাশশারনাহু ফি গুলামিন হালিম, যা তোরে আমি একটা গুলামিন হালিম দিলাম, এমন একটা সন্তান দিলাম যেই সন্তান দুনিয়াতে বিরল। এমন একটা সন্তান আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহরে দান করলেন, তিনি তার সন্তানটারে পেয়ে গেলেন। আমার ভাইয়ের, আল্লাহ পাক বলেন, ইব্রাহিম সন্তান তো পাইলা, ৮৬ বছর পর দোয়া করে করে যখন তুমি সন্তান রে পাইলা, আমি আল্লাহরে ভুলে গেছো নাকি? দে আমি পরীক্ষা দে। আমার ভাইয়েরা, সেই ইব্রাহিম খলিলুল্লাহ সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো এই কুরবানি। সেই কুরবানির গোশত খায় আপনি গান বাজান, পাছায় বেরে না।
আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রাগ করতেছেন না? হ্যাঁ, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা, প্রচুর পরীক্ষা তিনি দিয়েছেন। সর্বশেষের এই পরীক্ষাটায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানটারে যখন পেলেন, পরীক্ষা চলে আসলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার ডেকে বলল, আল্লাহ পাক ডেকে বলল, ইব্রাহিম তুমি তোমার কলিজার টুকরা সন্তানটারে নির্জন জায়গায় রেখে আসো। নির্জন জায়গায় রেখে আসো বলতে এমন একটা জায়গায় রেখে আসো, এই যে বর্তমান সৌদি আরব যে আপনারা হজ করতে যায় বা আপনারা যান, এই সৌদি আরব কিন্তু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার মা হাজেরা প্রথম সেখানকার মানবী। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রেখে আসলেন সেই জায়গায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে যখন চলে যাচ্ছিলেন, একদিকে বাবা, অন্যদিকে আল্লাহর আদেশ, রেখে তিনি চলে যাচ্ছেন, অনেক দূর অগ্রসর হয়ে গেছেন। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, প্রাণের স্বামী, কিছু খেজুর দিয়ে, কিছু খাবার দিয়ে, আর কিছু পানি দিয়ে আমাদেরকে রেখে যাচ্ছেন, আমাদেরকে আপনি কি জন্য রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, হাত দিয়ে ইশারা করে বললেন, তুমি তো জানো ইব্রাহিম এক কদম সামনে আল্লাহর আদেশে পা উঁচু করে না, নিচু করে না, জোরে কোন সুবহানাল্লাহ। পিছনের দিকে তিনি তাকান নাই, একটা কিতাবের দিকে আর আসছেন, পিছনের দিকে যদি তাকান, চোখের পানি যদি পড়ে, আল্লাহ পাক ডেকে বলবে, ও ইব্রাহিম, তুমি তোমার সন্তানের মায়ায় চোখের পানি ফেলেছ, আমি আল্লাহ কবুল করলাম না, পছন্দ করলাম না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়া হবে, এই জন্য তিনি সামনে অগ্রসর হলেন। যখন মনে করলেন পিছনে আর কিছু দেখা যাবে না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় সিজদায় ডেকে বলে, আল্লাহ, আমি আমার সন্তান স্ত্রীর এমন একটা জায়গায় রেখে যাচ্ছি যেখানে আপনি ছাড়া আর দুনিয়ার কেউ নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরপরে বহু বছর পর তিনি সন্তানকে দেখার জন্য আসছেন। যখন আল্লাহর আদেশ হয়েছে তখন তিনি আসছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পর যখন তিনি আসলেন, আসার পর সন্তানটা বড় হয়ে গেছে। আল্লাহ পাক বলেছিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোরে আমি এমন একটা সন্তান দিলাম, এই সন্তানটা কেমন হালিম পরবর্তীতে তুমি বুঝতে পারবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দরজায় নক করলেন, মা পরিচয় করায়া দিল, ইসমাইল, এটা তোমার বাবা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানটা ডেকে বলতে পারতো, মা, এতদিন খোঁজ খবর নেয় নাই, এই মানুষটা কেন আসছে তারায়া দাও, বলে নাই। বাবা আসছে, এতদিন পর সন্তান বাবার সঙ্গে সুন্দর আচরণ করেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনার ছেলেটাকে এই জন্য দুনিয়াতে আসার পূর্বে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ, আমাদেরকে নেককার সন্তান আপনি দান করেন। এই দোয়াটা যদি আপনি করেন, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ যদি আপনার নেককার সন্তান দেয়, দুনিয়াতে সাফল্যমণ্ডিত হয়ে যাবেন। এরপর দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের মাধ্যম দিয়ে আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে। মারা যাওয়ার পর সন্তান কবরের পাশে দাঁড়ায় দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর নবী বলেন, কোন সন্তান যদি মা আর বাবার জন্য, কোন সন্তান যদি পিতা মাতার জন্য যদি এমন করে দোয়া করে, আল্লাহর নবী বলেন সেই দোয়া কখনো আল্লাহ পাক ফিরাইয়া দেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই বর্তমান সময়ে আপনি আপনার মুখটাকে যদি উজ্জ্বল করতে চান, আপনার ছেলেটাকে মানুষের মতো মানুষ করেন, তবেই আপনি গর্ব করে বলতে পারবেন, আমার ছেলেটা আজকে বড় আলেম হয়েছে, বলবেন না? আর ছেলেটা যদি খারাপ হয়, এই যে রংপুরের একজন বাবা, তিনি নিজের ছেলেটাকে কয়েকদিন আগে কুড়াইল দিয়ে কোপায় মেরে ফেলছে। একটা সাক্ষাৎকারে বাবা ডেকে বলছে, আমার এই ছেলেটা মারা গেছে, আমি তো জেলের ভিতরে যাব, কিন্তু আনন্দের বিষয় হলো কেউ তো আমার কাছে আমার ছেলের বিপক্ষে সে নালিশ কেউ দিতে পারবে, দিবে না। এইটা থেকে তো বাঁচলাম। একটা বাবা কতটুকু ছেলের উপর অভক্তি বিরক্তি হলে ছেলেটাকে খুন করে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য অবশ্য আল্লাহর কাছে চেয়ে নিতে হবে।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়ে নিয়ে এসেছিলেন আমার ভাইরা আমার বন্ধুগণ। সময় অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের গলায় ছুরি ধরেছিলেন। আমি এইদিকে যেতে যাচ্ছি না, সংক্ষিপ্ত আকারে বলছি। গলায় ছুরিও ধরেছিলেন। আল্লাহ পাক জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে এসে কোরবানি করে দিয়েছেন। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় হলো একটা সময় এমপি ছিল, এখন এমপি নাই। মানে আল্লাহ পাক জুতা পেটা করে ক্ষমতাচ্যুত করছে। ও আবার একটা গান বানাইছে, কোরবানি করিতে হুকুম প্রাণ প্রিয় ধন, গরু ছাগল হইল কি তোর এতই আপনজন। চিন্তা করছেন কোথাকার কথা কোথায় লাগেছে। মানে ও বুঝাচ্ছে যে মানে প্রাণ প্রিয় ধন তুমি কোরবানি করবা, সেখানে গরু ছাগল তোমার এত আপনজন হয়েছে সেটা কোরবানি করা লাগে আল্লাহর রাস্তায়। চিন্তা করছেন? আচ্ছা, এটাকে আমরা নিজেরা বানাই নিছি নাকি? বানাই নিছি নাকি কোরআনের ভিতরে আছে? আমার ভাইয়ের আমার বন্ধু থাকতে পারে না বাবাজি, আছে। আমার বাবাজি একটা কথা বুঝেন, এগুলো কোরআন ছাড়া বাইরের কোনো কিছু কথা আমি বলি না, কোরআন থেকে বলতেছি। আমার ভাইয়ের আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করেছেন ছেলেটাকে। জান্নাত থেকে আল্লাহ পাক একটা দুম্বা অথবা একটা উট আল্লাহ পাক কুরবানি করে দিয়েছেন। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, এর মানে বোঝা যাচ্ছে অবশ্যই আপনি কোরবানি করবেন, সঙ্গে আপনার মনের ভিতরে যত পশুত্ব আছে সব কিছুকে আপনি ত্যাগ করে ফেলবেন। আল্লাহ পাক বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা জিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলেন, তোমাদের কোরবানিকৃত এই পশুর রক্ত গোশত কোনটা আল্লাহর কাছে পৌঁছায় না, কিন্তু তোমরা যে তাকওয়া অবলম্বন করেছো, কতটুকু তাকওয়া অর্জন করেছো, এইটা আল্লাহর কাছে পৌঁছায়। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, কিন্তু কোরবানির নামে বর্তমান আমাদের দেশে চলে হলো প্রতিযোগিতা। প্রতিযোগিতা চলে না? প্রতিযোগিতা চলে, ওর কত বড় গরু কিনছে আর আমি কত বড় গরু কিনব। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কঠোর পরিশ্রম পরীক্ষা ছিল এইগুলো।